ওই সূর্যকে আমি ওই জন্যই দুনিয়ার মধ্যে আলো দেওয়ার ব্যবস্থা করে দেই, কারণ আমার নেককার আমার আল্লাহওয়ালা বান্দারা যখন সূর্য মাঝ আকাশে আসবে তখনও আমি আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এই সূর্য যখন মাঝের আকাশ থেকে আস্তে আস্তে পিছনের দিকে হেলে যায়, পশ্চিম দিগন্তের দিকে হেলে যেতে থাকে, তখন আরেকটা নামাজ রক্ত হয়ে আওয়াজ দিয়ে বলে, ওই নামাজের নাম কি? আল্লাহু আকবার। ওই নামাজের নাম আসর। আল্লাহ তাআলা বুঝাইতেছে, এই সূর্য যখন অস্তমিত যায়, এই সূর্য যখন পশ্চিম দিগন্তে যাইয়া ডুবে যায়, তখন আরেকটা নামাজের রক্ত হয়। জেনে থাকলে আপনারা আওয়াজ দিয়া বলেন, ওই নামাজের নাম কি? ওই নামাজের নাম মাগরিব। সূর্য যখন অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, কিছু সময় অতিবাহিত হওয়ার পর আরেকটা নামাজের রক্ত আসে। ওই ওয়াক্তের নাম, ওই নামাজের নাম, ওই ওয়াক্তে যে নামাজটা আসে ওই নামাজের ওয়াক্তের নাম কি? এশা। ও দুনিয়ার মুমিনের দল শুনে রাখো, আমার আল্লাহ এই পূর্ব দিগন্তের মধ্যে যখন সূর্য দিয়ে দেয়, দুনিয়ার মধ্যে সূর্যের আলো দিয়া সব কিছু দেখার ব্যবস্থা করে দেয়। আমার আল্লাহ বুঝাইতেছেন, মানুষরে শুনে রাখ, এই সূর্যকে আমি কেবলমাত্র দুনিয়ার মধ্যে দিলাম একটাই কারণ, আমার কলিজার বান্দারা, আমার নেককার বান্দারা সময় দেখবে আর আমি আল্লাহর ইবাদত করবে। এই জন্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে সূর্যের ব্যবস্থা করে দিয়েছি।